ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি আমাদের রান্নাঘরে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমাদের রান্নাঘর মানে আপনারা জানেন মজার মজার কিছু রেসিপি, সেই সাথে থাকেন স্বনামধন্য একজন রন্ধনশিল্পী, থাকেন একজন তারকা অতিথিও। আজকে কে থাকছে পরিচয় করাবো, তার আগে চলুন দেখে নেই রেসিপিতে কি থাকছে। রুই মাছের তেহারি, চিকেন মাশরুম সালাদ। দেখে নিলাম রেসিপিতে কি থাকছে, এবার সরাসরি চলে যাবো অতিথির কাছে। দর্শক, আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী ফারজানা বাতেন। আপা স্বাগত। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো আছেন? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আছি ভালো। খুব সুন্দর লাগছে আপনাকে, লাল টুকটুকে একটা শাড়িতে খুব মিষ্টি করে সেজে থ্যাংক ইউ। আজকে কি রান্না করছেন? আজকে করব রুই মাছের তেহারি। রুই মাছের তেহারি। দর্শক চলুন এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরুতেই দেখে নেই। রুই মাছ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল, সেদ্ধ আলু, লবণ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচি, গরম মশলা, টক দইয়ের মিশ্রণ, চিনি, তেহারির মশলা, তরল দুধ, হাফ কাপ বাদাম ও জিরার মিক্স পেস্ট, পোলাও চাল, আস্ত কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, হাফ কাপ সরিষার তেল, কেওড়া জল। দেখে নিলাম উপকরণগুলো, সরাসরি চলে যাব রেসিপিতে। আপা চলুন তাহলে আমরা শুরু করি। প্রথম ধাপে কি করছি? প্রথমে মাছটা একটু ভেজে নিতে হবে। আমি একটু মাছে একটু হলুদ আর একটু লবণ মেখে নিচ্ছি। আচ্ছা, এখন একটু চুলাটা জ্বালাই। হ্যাঁ, আমি জ্বালিয়ে দিচ্ছি। রুই মাছের তেহারি, এটা এই ইন্সপিরেশনটা কিভাবে? একটু সাথে একটু দিচ্ছি মরিচের গুঁড়ো, একটু স্পাইসি হবে তেহারিটা। আমি কি একটু তেল দিয়ে দিব? হ্যাঁ। এবার কি আমরা মাছটা ভেজে নিব? হ্যাঁ, মাছটা একটু হালকা ভেজে নিলে দেখতে সুন্দর হয় জিনিসটা। আচ্ছা, মাছটা দিয়ে দিচ্ছি। রুই মাছটা কিন্তু এমনি খুব মজা লাগে, আর এটা হচ্ছে যে ছোট ছোট তেহারিতে তো ছোট ছোট পিস করে, তো এই পিসটা দিয়ে তেহারিটা খুব মজা হয়। আপনাকে আমি দেখি যে বিভিন্ন জায়গায় বিচারক হিসেবে অংশগ্রহণ জাজমেন্টে যাচ্ছে, দেশের বাইরে দেশে, এই বিষয়টা কতটা এনজয় করেন? এটা আমার খুবই ভালো লাগে। যে গত মাসে গিয়ে আসলাম মালয়েশিয়া। আচ্ছা, মাছটা আমার হয়ে গেছে, আমি মাছটা উঠিয়ে ফেলছি। তো মালয়েশিয়াতে আমি গিয়ে আসলাম, এটা খুব সুন্দর একটা ইভেন্ট ছিল। আর সামনে আমার অক্টোবরে হচ্ছে ভিয়েতনামে। আচ্ছা। আর ভিয়েতনামের এটা ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম করছে ওরা। অনেক মাছের দিয়ে রেসিপি, ওইটারই একটা অনুষ্ঠান হবে। আমার আলুটাও হয়ে গেছে। এটা কিন্তু একটু খুব হেলদি কিন্তু খাবারটা। বাচ্চারা তো অনেক সময় ফিশ খেতে চায় না, তখন কিন্তু এইভাবে করে দিলে খুব সুন্দর করে ওরা খেতে পারবে। এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার প্রসিডিউর শেষ, এবার চালটা রান্না করতে হবে, তারপরে বাকি তেহারি যেভাবে করে আর কি। আচ্ছা, এখন আমি একটু লবণ দিচ্ছি অল্প পরিমাণে। সবকিছু একটু লাইট হবে। একটু অল্প একটু আদা বাটা। আমি রসুন কুচি দিচ্ছি, আমি রসুন দিচ্ছি না, কিন্তু বাটা দিচ্ছি না। এটা রসুন কুচির একটা সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য। আর একটু গরম মশলা। আচ্ছা, এখন আমি এখানে একটু টক দই আর জাফরান মিক্স করা না, মাছের এটাতে আমি জাফরান দিব না, এটাতে টক দই আর সস মিক্স করে আর একটু দুধ, সামান্য দুধ মিক্স করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিব, যেহেতু টক দই দিয়েছি।
এখন আমি এই যে মাছটা এখানে দিয়ে দিচ্ছি, একটু ভাজলাম। আপনার রান্নার আইটেমের মধ্যে কোনগুলো করতে ভালো লাগে? বিরিয়ানি আইটেম নাকি একদম অন্য যে ভর্তা ভাত টাইপের আইটেম, নাকি বেকিং, না, নাকি আমার বিদেশি কোনো খাবার? বিরিয়ানিটা ভালো লাগে, আর হচ্ছে বিভিন্ন দেশের কুইজিনগুলা, ওগুলো আমার খুব কোন ভালো দেশের লাগে। কুইজিন সবচেয়ে মানে আনন্দ নিয়ে করেন এবং আপনার কাছে মনে হয় যেটা আমার হাতের বেস্ট? অ্যারাবিয়ানটা খুব ভালো লাগে। অ্যারাবিয়ান ডেজার্ট অর কাবাব? কাবাব, তারপরে যে অ্যারাবিয়ান বিরিয়ানিগুলো খুব ভালো হয়। আচ্ছা। ইয়ে দিচ্ছি এখানে, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, তেহারি মশলা। একটু পানি লাগবে আমার। ইন্ডিয়ানরাও তো প্রচুর মশলা খায় বাংলাদেশের মতো। হ্যাঁ, আর না না। আচ্ছা, এখন মাছটাতে একটু মশলা ঢুকেছে, তো আমি জাস্ট এখন মাছগুলো উঠিয়ে নিব। আচ্ছা, আলুগুলো থাকবে, শুধু মাছগুলো টানা হবে? আমি সবগুলাই উঠিয়ে নিব, আলু মাছ, আচ্ছা। কারণ আলুটা আমার সেদ্ধ করা আলু। ইন্দোনেশিয়ার নাসি গোরানটা কিন্তু অত ভালো না, আমি এবার টেস্ট করলাম, একটা দুইটা জায়গায় ভালো লাগছে, বাট সব জায়গায় মজা না। আচ্ছা, এখানে আমি একসাথে সব দিয়ে দিচ্ছি, একটু তেল লাগবে অল্প। আপনার যদি বাসায় গেস্ট আসে হঠাৎ, ধরেন একটু মাছ আপনার তাড়াতাড়ি এটা ঝটপট এটা করে দিতে পারবেন। চিকেনটাও দ্রুত হয়ে যায়, কিন্তু প্রিপারেশন পর্বটা একটু সময় লাগে। এটা বাট মাছ তো, হ্যাঁ, আরেকটা নতুন আইটেমও হয়ে গেল। এই যেখানে আমি একটু দুধ রেখেছি, দুধ দিয়ে দিচ্ছি। এই যে পানিটা হোক, পানিটা হলে আমি এখানে পোলার চালটা দিয়ে দিব। আমি কি এটা ঢেকে রাখবো? হ্যাঁ, একটু ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু লবণ দিয়ে নিই। আচ্ছা, এখানে একটু আমি একটা জিনিস দিব। রাখেন, আমি ধরলে এবার। হ্যাঁ, এখানে আমি বিভিন্ন যে পেস্তা বাদাম, কাজু বাদাম আর হচ্ছে সাজিরা, এগুলা পেস্ট করে, হ্যাঁ, একটু পোস্ত দানা, এগুলা মিক্স করে এইটাতে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটু চালটা দিয়ে দিচ্ছি। চালটা একটু আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি একটু ঝরঝরা হয়, নাকি ঝরঝরা হয়, একটু সুন্দর হয়। আচ্ছা, কারণ আমি যখন বাসমতি চাল দিয়ে কোনো বিরিয়ানি রান্না করি তখন ভিজিয়ে রাখি, কিন্তু আমার এই চালটা কখনো ভিজিয়ে রাখা হয়নি। এটাও আমি ভিজিয়ে রাখি। বাসমতি চালটা ভিজিয়ে রাখলে ওটা ভাঙে না। পোলার চালটা একটু ভিজিয়ে রাখলে চালটা যে ভেঙে যায় ওই জিনিসটা হয় না আর কি। তাহলে একটা ছোট্ট টিপসও জেনে ফেললাম আমরা, দর্শকরাও এটা নিশ্চয়ই উপকৃত হবে। পানিটা টেনে আসছে। হ্যাঁ, এখন আমি ইয়েটা দিয়ে দিচ্ছি। চালটাও সিদ্ধ হয়ে গেছে। চালটাও সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু মাছ বেশি নাড়া যাবে না। কাঁচামরিচ, আমি কাঁচামরিচের ইয়ে সহ দিই, কারণ আমার খুব ভালো লাগে। আর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর সামান্য চিনি দিব। এখন এটা আমি দমে রাখবো 5 থেকে 10 মিনিট। মোটামুটি তো হয়ে গেছে। 10 মিনিট রাখলে বোধহয় হয়ে যাবে। ও, একটা জিনিস, একটু সরিষার তেল দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আচ্ছা, এখন এটা একটু দমে হোক। আমার তেহারি অলমোস্ট ডান। হয়ে গেছে, আমি এখন এটা সার্ভ করে দিই। হ্যাঁ, ভাত ইয়েগুলো রাইসটা নিচে রেখে পরে মাছটা উঠালে মাছটা উপরে দেওয়া যাবে। আমি একটু সাজিয়ে দিচ্ছি।
আপু তৈরি হয়ে গেল আমার রুই মাছের তেহারি। রুই মাছের তেহারি, ওয়াও, নতুন একটা জিনিস শিখলাম। অনেক ধন্যবাদ আপা, টেস্ট করব। তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে নেই। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো রুই মাছ নিয়ে এতে 2 চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেটের জন্য কিছু সময় রেখে দেই। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেই। এইবার প্যানে ম্যারিনেট করে রাখা রুই মাছ ভালোভাবে ভেজে একটি পাত্রে নামিয়ে রাখি। এখন একটি পাত্রে 1/2 কাপ সেদ্ধ আলু, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে প্যানে দিয়ে হালকা ভেজে পাত্রে নামিয়ে রাখি। এইবার প্যানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন কুচি, পরিমাণ মতো গরম মশলা, 1 কাপ টক দইয়ের স্পেশাল মিশ্রণ, সামান্য পরিমাণে চিনি, ভেজে রাখা রুই মাছ ও আলু, 1 চা চামচ তেহারির মশলা এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেই। কষানো হলে রুই মাছ ও আলু একটি পাত্রে নামিয়ে রেখে অন্য একটি প্যানে ঝোল নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে নেই। এইবার প্যানে 1 কাপ তরল দুধ, পরিমাণ মতো পানি, সামান্য পরিমাণ লবণ, 1/2 কাপ বাদাম ও জিরার মিক্স পেস্ট এবং পরিমাণ মতো পোলাওয়ের চাল দিয়ে সেদ্ধ করে নেই। এইবার এতে রুই মাছ ও আলু, 2 থেকে 3টে আস্ত কাঁচামরিচ, পরিমাণ মতো ধনিয়া পাতার কুচি, সামান্য পরিমাণে চিনি, 1/2 কাপ সরিষার তেল ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য দমে রেখে দেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার রুই মাছের তেহারি। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। দারুণ একটা রেসিপি আপা, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। আপনাকেও শুভকামনা অনেক, আর বাংলা ভিশনের জন্য আমার অনেক শুভকামনা রইল। দর্শক দেখছেন আমাদের রান্নাঘর, আর এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, কারণ ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছে আপনাদের সঙ্গে এবং বলেছিলাম ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন আমাদের সকলের ভীষণ প্রিয়, যার কণ্ঠে গান শুনতে আমরা খুব ভালোবাসি, এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী অনন্যা আচার্য। অনন্যা, তোমাকে স্বাগত। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি এবং তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে। আর আপনাকেও থ্যাংক ইউ। তো তোমার মিষ্টি কণ্ঠের গান তো আমরা শুনি, কিন্তু রান্না বান্না তুমি আসলে কতটুকু কি পারো এটা আমি খুব ভালো করে জানি না। কি রান্না করছো আজকে আমার জন্য? আজকে যে আইটেমটা রান্না করব সেটা হচ্ছে চিকেন মাশরুম সালাদ। আর কি চিকেন মাশরুম সালাদ আমার খুবই পছন্দের। আচ্ছা চলো শুরু করার আগে দর্শক কি কি উপকরণ লাগছে সেটা একটু দেখে ফেলি। চিকেন, সরিষা বাটা, লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো, তেল, মাশরুম কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, বিটরুট কুচি, ধনিয়া পাতার কুচি, টমেটো সস। দেখে নিলাম উপকরণগুলো, এবার সরাসরি চলে যাব রেসিপিতে। অনন্যা শুরু করো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বলে চিকেনটা নিয়ে নিলাম। তার মানে তুমি আজকে সালাদ আইটেমের দিকে গেলে, একটু কি ডায়েট করছো, সালাদ টালাদ খাচ্ছো, এই ব্যাপারটা এরকম? অনেকটা সেরকমই। ডায়েট তো আসলে সবাই চায় সবাইকে একটু সুন্দর লাগুক, একটু স্লিম থাকলেও একটা হেলদি লাইফ যাপন করলেও সবার ভালো লাগে। তো আমিও সেরকম একটা করতে চাইছি আর কি। সালাদ আইটেমটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখানে চিকেনের মধ্যে প্রথমে এখানে সরিষার বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি এখন সামান্য লবণ দেব। তুমি কি এটা ভাজবে চুলাতে? আমি কি একটু চুলাটা তাহলে জ্বালিয়ে ফেলবো? ঠিক আছে। এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। মানে আমরা হেলদিও খেতে চাই, একটু টেস্টও চাই। হ্যাঁ, আসলে সবকিছু একটা সমতা আছে না, তো সমতাটাকে মানে ব্যালেন্স করার জন্য। অলরাইট, কোনো অসুবিধা নেই। একটু করে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার মানে নিজের জন্য যে একটু সালাদ টালাদ করে খেতে হয় সেটা নিজেই করছো, নিজের জন্য করে খাচ্ছো? হ্যাঁ, বাসায়ও করা হয়, তবে আজকে ভাবলাম যে একটা সালাদ আইটেম হলে মন্দ কি। এটাকে আমি মিক্স করলাম। তোমার কি পছন্দ, সালাদে চিকেন পছন্দ নাকি আমরা আবার নানান সময় তো নানান রকম জিনিস দিয়ে আমরা সালাদ খাই, সো সামটাইমস আমি চিকেনটা না খেয়ে সসেসও দিয়ে দিই, একটু শর্টকাট নেমে ভেজে একটু পিস পিস করে দিয়ে দেওয়া যায়।
তো তুমি নর্মালি সালাদটা আসলে কি কি দিয়ে মিক্স করো? আমার কাছে চিকেন সালাদটা বেশি ভালো লাগে। চিকেনটা? হ্যাঁ, ডিমটা একটু মিক্স করে দিই, বিশেষ করে ঢেকে দিয়ে গেছে তো হওয়ার জন্য একটু বেটার হবে। হ্যাঁ, তাহলে আমি এখন একটু মাশরুমটা দিয়ে দিই। চিকেনের তেলটাতে এটা ভাজা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটাকে আমি একটু উল্টে দিই। তুমি কি এমনি মাশরুম খেতে পছন্দ করো? আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে যখন স্যুপে মাশরুমের কামড়টা পড়ে, এটার টেস্ট আমার কাছে একটু অন্যরকম মনে হয়। স্যুপে কিন্তু মাশরুমটা খেতে ভালো লাগে। সুন্দর একটা ঘ্রাণ আসছে, একদম নামিয়ে ফেলো এবার। আসলে আমার মা যাই রান্না করে আমার খেতে এত ভীষণ ভালো লাগে। বাবার হাতে রান্না কখনো খেয়েছো? হ্যাঁ, আমার বাবা তো রান্না করে। আচ্ছা, কি কি রান্না করতে পছন্দ করেন? আমাদের চিটাগাংয়ের ঐতিহ্যবাহী যে আইটেমগুলো হয় সে রান্নাগুলো ভীষণ ভালো রান্না করে আমার বাবা আর কি। এবার মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুম দিচ্ছ? সালাদে আমরা একটা খুবই কমন ইনগ্রেডিয়েন্টস তিনটার কথা যদি বলি, গাজর, শসা আর টমেটো, এই তিনটার মধ্যে তোমার সবচেয়ে কোনটা পছন্দ, যেটা তোমার যে কোনো সালাদে রাখোই? আমার গাজরটা ভীষণ পছন্দ, মিষ্টি তো, আমাকে দেখলে মনে হয় যে আমি ভীষণ মিষ্টি মিষ্টি খাই। শসা দিয়ে দিলাম, এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেব পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি বিটরুট। ধনেপাতাটা দিব। ধনেপাতাটা না একটা সালাদের ফ্রেশনেসটা অনেক বাড়িয়ে দেয়, আমারও ভালো লাগে। বেসন দিয়ে ফ্রাই করা যে, হ্যাঁ, এটা খেতে ভীষণ ভালো লাগে। আবারও চিনি দিয়ে দিচ্ছি। এবার অল্প করে দেব। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আর এখানে টমেটো সস আছে, ওটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে মিক্স করব। অনেকেই সালাদ খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে যখন সালাদ পরিবেশন করা হয় তখন আর না খেয়ে উপায় থাকে না। এতে হয়ে গেল চিকেন মাশরুম সালাদ। চিকেন মাশরুম সালাদ, ওয়াও অনন্যা, এটা এত কালারফুল হয়েছে যে আমার ক্ষুধাটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। এটা ডেফিনেটলি অনেক ইয়ামি হয়েছে, বোঝাই যাচ্ছে। টেস্ট করব, তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে নেই। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো চিকেন নিয়ে এতে 1 চা চামচ সরিষা বাটা, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেই। এখন প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এতে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে হালকা ভেজে নিয়ে এতে 1 কাপ পরিমাণ মাশরুম কুচি দিয়ে আরো কিছু সময় ভেজে নেই। ভাজা হলে এখন একটি পাত্রে মাশরুম ও চিকেন নামিয়ে নিয়ে ভাজা চিকেনটিকে কুচি করে কেটে নেই। এইবার একটি পাত্রে চিকেন কুচি, ভাজা মাশরুম, 1/2 কাপ শসা কুচি, 2 চা চামচ কাঁচা মরিচ কুচি, 1/2 কাপ টমেটো কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ বিটরুট কুচি, 2 চা চামচ ধনিয়া পাতার কুচি, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে চিনি, 1/2 চা চামচের কম গোলমরিচের গুঁড়ো ও 1/2 কাপ টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন মাশরুম সালাদ। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী আরো একবার। দর্শক, আশা করি রেসিপিটা ভালো লেগেছে, বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। আর যারা একটু হেলদি খেতে পছন্দ করেন, এই সালাদটা একই সাথে টেস্টিও হবে আর একই সাথে হেলদিও হবে। অনন্যা, অনেক ধন্যবাদ, দারুণ একটা রেসিপি দেখেছো। কিন্তু এখনই বিদায় দিতে পারছি না, আরো গল্প করবো একটা বিরতি থেকে ফিরে এসে। অবশ্যই। দর্শক, দেখছেন আমাদের রান্নাঘর, আর এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন আমাদের রান্নাঘর, সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। আছেন আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী অনন্যা আচার্য। অনন্যা, আরো একবার স্বাগত।
দারুণ একটা সালাদের রেসিপি তুমি আজকে দেখিয়েছো। একটু শুরুতে জানতে চাই, ভিনদেশি খাবার তো অনেক টেস্ট করা হয়েছে, বাংলাদেশের বাইরে তোমার কোন খাবার মানে কোন দেশের কুইজিন খুব ভালো লাগে? নেপালি কুইজিনের মধ্যে মোমোটা বেশি ভালো লাগে। আমার মনে আছে আমি যখন কলকাতা গেছিলাম তখন একটা মোমো আমার ট্রাই করা হয়েছে, যেটা নেপালি স্টাইলে তৈরি করা, সাথে একটা চিকেন স্যুপ ছিল আর সেই সাথে একটা টমেটোর একটা চাটনি ছিল। তো মানে খেতে এত ভালো লেগেছে, ওর পরে আমি আর এটা কোথাও পাইনি, এই যে স্বাদ। কোথাও ঘুরতে গেলে সেখানে কি তুমি লোকাল ফুড ট্রাই করো বেশি, নাকি লোকাল জিনিসপত্র শপিং করতে পছন্দ করো? দুটোই। বিদেশে গেলে তুমি কি কালেক্ট করো, মানে মেমোরিজ নাকি কয়েন, নাকি যে ড্রেস বা পোশাকের কথা বললে বা জুয়েলারি পর পোশাক, এগুলো একটু বেশি কালেক্ট করা হয় আর কি। আচ্ছা, অলরাইট। তোমার গানের কথা জানতে চাই, নতুন কোনো গানের রিলিজ হচ্ছে কিনা সামনে? আমার একটা গান রিলিজ হয়েছে এবং সে গানটার শিরোনাম হচ্ছে শখের দেওরারে। গানটি লিখেছেন মনসুর সানি, গানটি সুর করেছেন খায়রুল ওয়াসি এবং গানটি ডুয়েট গান। আমার সাথে আমি গেয়েছি রাব্বি ভাইয়ের সাথে, কামরুজ্জামান রাব্বি ভাই। তো এই গানটা আসলে খুব ভালোই সাড়া পাচ্ছি এখনো পর্যন্ত। তোমার দু লাইন তাহলে একটু আমরা শুনি আজকে। ঠিক আছে। শখের দেওরারে বিগাড়ে লাগে কেমন কন্যা তোমার পছন্দ, বলো তোমার পছন্দ। শখের দেওরারে বিগাড়ে লাগে কেমন কন্যা তোমার পছন্দ, বলো তোমার পছন্দ। এটা আসলে একটা সংলাপমূলক গান, তো মানে একা করাটা একটু কঠিন। অনেক শুভকামনা থাকলো এবং নতুন নতুন গান প্রতিনিয়ত এভাবে রিলিজ হতে থাকুক, দর্শক শ্রোতাদের ভালোবাসায় তুমি এভাবেই শিখতে হও। অনেক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ আপু, এবং বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক দেখছিলেন আমাদের রান্নাঘর, আশা করি আজকের আড্ডা এবং রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন অতিথিদেরকে সঙ্গে নিয়ে, নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।